হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি নিজে থেকে ছবি এডিট করে প্রিন্ট করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই যে দেখেন, ডেস্কটপে আমি এই ছবিটি রেখেছি। এই ছবিটিকে আমি পাসপোর্ট সাইজ করে কিভাবে প্রিন্ট করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাব কম্পিউটারের ক্রোম ব্রাউজার অথবা মোজিলা ফায়ারফক্সে। যাওয়ার পর ইউআরএলে লিখব রিমুভ বিজি, রিমুভ বিজি লিখে ইন্টার প্রেস করব। প্রেস করার পরে যে দেখেন লেখা আছে আপলোড এ ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখছেন আমি ছবিটি ডাউনলোড করে রেখেছিলাম, ছবিটিকে আমি ক্লিক করে আপলোডে দিয়ে দেব। এডিট হচ্ছে, এডিট হওয়ার পর দেখেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি কেটে গিয়েছে। এখন আমি ডাউনলোড করব। এই যে দেখেন ছবিটিকে আমি ডাউনলোড করলাম। এবার চেপে ধরে আমি ফটোশপে নিয়ে যাব। যাওয়ার পর এখন আমি নতুন একটি পেজ নেব। পেজ নেওয়ার জন্য আমি ফাইলে যাব, যাই নিউ এখানে ক্লিক করব। ক্লিক করে পেজটি A4 করে নেব। নেওয়ার পর ওকেতে প্রেস করব। এই যে দেখেন নতুন একটি পেজ নেওয়া হয়ে গেল। এখন আমি পেজটি এক কালার করে নেব। এই জন্য আমি ম্যাজিক টুলে ক্লিক করব। ক্লিক করার পর এতে সিলেক্ট করে দেওয়ার পর ডিলিট বাটন প্রেস করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন আমি ছবিটিকে চেপে ধরে নিয়ে এসে এই কালার পেজে ছেড়ে দেব। দেওয়ার পর ছবিটিকে একটু বড় করে নেব। এর জন্য আমি শিফট চেপে ধরে কর্নারে এতে মাউস পয়েন্টে রেখে টেনে লম্বা করে নিলাম। নেওয়ার পরে যে দেখেন এখন ভালো দেখা যাচ্ছে। এখন আমি এতে মাথার এই অংশটুকু কেটে নেব। এটা একটু অন্যরকম বেসাইজ রয়েছে। পেন টুলস দিয়ে কীভাবে কাটতে হয় এই নিয়ে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। পেন টুলসের অনেক ব্যবহার রয়েছে, খুব সুন্দরভাবে আপনি এই পেন টুলস দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড কাটতে পারবেন। এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এই যে দেখেন চুলটি খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। মাথার যে অংশটি একটু অন্যরকম ছিল সেটা সুন্দরভাবে কেটে গিয়েছে। এবার আমি ছবিটিকে পাসপোর্ট সাইজ করে কেটে নেব। এজন্য ক্রপ টুলসের উপর ক্লিক করে এই যে দেখেন এখানে 1.5 1.85 হাইটে দিয়ে রেজুলেশন 300 থাকবে। তারপর মাউস পয়েন্টার রেখে এভাবে টানবেন, দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। চতুর্দিকে দেখবেন সোজা সমান রয়েছে কি না। এই যে দেখেন আমি সমানভাবে ক্রপ করে নিচ্ছি। একটু আঁকাবাঁকা থাকলে সেটা একটু সোজা করে নেবেন, তাহলে ছবিটিকে দেখতে ভালো লাগবে। এই যে দেখেন আমি ক্রপ করে নিলাম। ইন্টার প্রেস করলে অটোমেটিক কেটে যাবে। কেটে যাওয়ার পর এই যে দেখেন 1 নম্বরের যে টুলসটি রয়েছে, এই টুলসটি আমি হালকাভাবে যতদূর দরকার অতটুকু মার্ক করে নিয়ে কন্ট্রোলটি প্রেস করব। প্রেস করে রাইট বাটনের উপর ক্লিক করবার পর ডিস্টোর্সে ক্লিক করে এইভাবে টানবেন। আপনার ঘাড় যে ছবির কাজ করবেন সে ছবির যদি ঘাড় একটু কম বেশি থাকে এইভাবে আপনি ঘাড়টা সমান করে নিতে পারবেন। এই যে দেখেন নিচে নীল অংশ রয়েছে, এটাও আমি সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করব। প্রেস করার পর ডিস্টোর্সে ক্লিক করব। ক্লিক করে মাউস পয়েন্টার রেখে একটু টানে এই যে দেখেন টেনে লম্বা করে দিলাম। এই যে এখন ছবিটি খুব সুন্দরভাবে কেটে গেল। এখন আমি নতুন একটি পেজ নেব ছবিটি প্রিন্ট করার জন্য। কন্ট্রোল এন চেপে নতুন একটি পেজ নেওয়ার পর এতে মুভ টুলসের উপর ক্লিক করে ছবিটিকে চেপে ধরে নিয়ে যায় সাদা পেজে ছেড়ে দেব। এখন আমি ছবিগুলোকে সুন্দরভাবে সাজাবো লাইন বাই লাইন। এই যে দেখেন আমি ছবিটিকে কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার প্রেস করে এতে আরেকটি কপি করে নিচ্ছি। একটা কপি করে নিলাম। আমি 5টা ছবি এখানে রাখবো। ছবিগুলোকে দেখবেন সমান আছে কি না। আমি ছবিগুলোকে সুন্দরভাবে সমান করব। এখন আমি সম্পূর্ণ ছবিগুলো সিলেক্ট করে নেব একসাথে। এই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। এই যে দেখেন ছবিটি সিলেক্ট হয়ে গেল। আবার কন্ট্রোল ই প্রেস করব, করার পর ছবিগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ ছবি কন্ট্রোল আল্টার ধরে কপি করে নিচে নামাবো। এই যে দেখেন আমি সবগুলো ছবিকে কপি করে নিচে নামিয়ে দেব। কন্ট্রোল আল্টার ধরে একসাথে নামিয়ে দিচ্ছি।
এভাবে আপনি খুব সহজেই অনেকগুলো ছবি একসাথে সিলেক্ট করে কপি করতে পারবেন। এই যে দেখেন আমি পেজটি সম্পূর্ণ ছবি দিয়ে ভরিয়ে দিলাম। এখন আমি প্রিন্ট করব। কিবোর্ড থেকে Ctrl+Alt+P প্রেস করলে ছবিটি প্রিন্টের জন্য তৈরি হয়ে যাবে। আপনি যদি দ্রুতভাবে ছবি বের করতে চান তাহলে এই সিস্টেমে ছবিগুলো বের করবেন, তাহলে খুব সহজেই এবং অতি দ্রুত আপনি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে বের করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।